আচ্ছা, একটা কোয়েশ্চেন অনেক সময় স্টুডেন্টরা করে যে স্যার মাস কি বস্তুর ভর কি ঋণাত্মক হতে পারে, নেগেটিভ হতে পারে? ম্যাথামেটিক্যাল কনসেপ্ট যদি তোমরা বলো তাহলে মাস কিন্তু ঋণাত্মক হতে পারে। কিভাবে হতে পারে স্যার? না, ধরো মনে করো আমি যদি বলি যে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, নিউটন সেকেন্ড ল সবাই জানো, এফ ইকুয়াল টু এম এ। এম যদি একটা পজিটিভ কনস্ট্যান্ট হয় তাহলে ফোর্স কি হবে? প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন হবে, বা ফোর্স যেদিকে হবে অ্যাক্সেলারেশনের ডাইরেকশন সেই দিকে হবে। কিন্তু মাস নেগেটিভ মানে কি? মানে এম একটা নেগেটিভ কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এ প্রপোর্শনাল টু মাইনাস এ। এখন ঘটনা হচ্ছে যদি এমটা নেগেটিভ কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু যেটা ইন্টারপ্রেট করছে এই ইকুয়েশনটা সেটা হচ্ছে যে আমরা যেই দিকে ফোর্স প্রয়োগ করব অ্যাক্সেলারেশন তার অপোজিট দিকে হবে। তো যদি এইটা হওয়া সম্ভব হয় কোথাও তাহলে সেখানে কিন্তু আমরা বলতে পারি যে মাস নেগেটিভ এই কনসেপ্ট থেকে। আদারওয়াইজ আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু বলি তাহলে কিন্তু এম ইজ ইকুয়াল টু -3 কেজি বা -5 কেজি এগুলোর কোনো সিগনিফিক্যান্ট নেই। এখন ব্যাপার হচ্ছে যে দেখো এইখানে এমন কি পসিবল যে ফোর্স আমরা যেদিকে দিচ্ছি অ্যাক্সেলারেশন তার অপোজিট দিকে হচ্ছে, মানে ফোর্স হয়তো আমরা রাইট ওয়ার্ড ডাইরেকশনে দিচ্ছি তাহলে অ্যাক্সেলারেশন লেফট ওয়ার্ড ডাইরেকশনে হচ্ছে, বা ফোর্স আমরা আপওয়ার্ড ডাইরেকশনে দিচ্ছি অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড ডাইরেকশনে হচ্ছে। যদি এইরকম হয় তাহলে আমরা বলবো মাস নেগেটিভ। এখন এরকম কি হওয়া সম্ভব? দেখুন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি একটা অ্যাক্সেলারেটার, ঠিক আছে, তোমরা অনেক সময় স্টেশনে বা এয়ারপোর্টে দেখেছো অ্যাক্সেলারেটার। তো সেই অ্যাক্সেলারেটারে কি হয়, মনে করো একটা অ্যাক্সেলারেটার উপর থেকে নিচের দিকে নামছে, তুমি সেই অ্যাক্সেলারেটার দিয়ে উপর দিকে ওঠার চেষ্টা করছো, তাহলে তুমি যদি উপরের দিকে ওঠার চেষ্টা করো তবু তুমি নিচের দিকেই নামবে, কারণ অ্যাক্সেলারেটরটা নিচের দিকে নামছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, তুমি ফোর্স কিন্তু আপওয়ার্ড ডাইরেকশনে দিচ্ছ, কিন্তু যেহেতু অ্যাক্সেলারেটরটা তোমার থেকে দ্রুত গতিতে নিচের দিকে নামছে তুমি নিচের দিকে নামবে, তার মানে ফোর্স আপওয়ার্ডস কিন্তু অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ডস। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে বস্তুর ভর এটা নেগেটিভ কনস্ট্যান্ট হিসাবে কাজ করছে। এটা একটা অ্যানালজি, এটা কোনো রিয়েল ফিজিক্যাল সিচুয়েশন আমরা বলতে পারবো। আমি জাস্ট একটা অ্যানালজি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। রিয়েলি কি কোনো ফিজিক্যাল সিচুয়েশনস আছে, কোনো ফিজিক্যাল এরকম ধরনের কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে এটা হতে পারে? এটা হতে পারে ক্রিস্টালের মধ্যে, সলিডের মধ্যে। যদি তোমরা ইফেক্টিভ মাস কখনো শুনেছো বা যারা পড়েছো তারা জানো ব্যান্ড থিওরি অফ সলিড একটা ইফেক্টিভ মাসের ব্যাপার রয়েছে। যারা পড়েনি তারা ভবিষ্যতে পড়বে, ইন ফিউচার যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করো, যে ইফেক্টিভ মাস কি হয়, নেগেটিভ হতে পারে। তো সেখানে বেসিক্যালি সেটা ব্যান্ড থিওরি অফ সলিডের একটা ইলেকট্রনের যে ইফেক্টিভ মাস সেটা নেগেটিভ হতে পারে, এবং সেখানে দেখা যায় যে ফোর্সের উল্টো দিকে সেই ইলেকট্রনের মুভমেন্ট হয়, যেদিকে তাকে ফোর্স প্রয়োগ করা হচ্ছে তার অপোজিটে তার মুভমেন্ট হয়, এবং সেই অর্থে সেখানে কিন্তু ইফেক্টিভ মাস নেগেটিভ বলে ধরা হয়। তো যদি বলো যে মাস নেগেটিভ হয় কি না জেনারেল কোয়েশ্চেন, তাহলে বলবো হ্যাঁ হয় এখানে। যদি বলো যে কোনো একটা বস্তু নিউমেরিক্যাল ভ্যালু এম ইজ ইকুয়াল টু -3 বা এম ইজ ইকুয়াল টু -3 কেজি 4 কেজি, তার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে কি? নেই।